ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয়। এখন আষাঢ় মাসের রাশিফল বর্ণনা চলছে, গোচর ফল বর্ণনা চলছে। মেষ, বৃষ, আপনার মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা হয়ে গেছে। এটাকে আপনারা যারা দেখতে চান তারা দেখে নেবেন। চলুন আজকের দিন কেমন যাবে বা আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আজ হচ্ছে 2রা আষাঢ়, 17ই জুন মঙ্গলবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 4টে 41 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজ, শুভযাত্রা, শুভ কোনো কিছু করা চলবে না, লগ্নপত্র করা চলবে না, বা কোনো চুক্তিপত্রে আবদ্ধ হওয়া এই সময়তে উচিত না। কোনো ঋণ নেওয়া উচিত না, কোনো ঋণ আপনার কাউকে মঞ্জুর করা উচিত না। এই সময়টাকে পার করে আগে বা পরে করলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মত। কোন গ্রহ কোথায় অবস্থান করছে? মেষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, রবি, বুধ, সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, কুম্ভ রাশিতে হচ্ছে গিয়ে রাহু এবং চন্দ্র, আর শনি হচ্ছে মীন রাশিতে। এখন কিন্তু পূর্ণ কালসর্প যোগ চলছে এবং দ্যাট ইজ নেগেটিভ কালসর্প যোগ। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র আছে। শতবিশা নক্ষত্র সম্পর্কে প্রচুর মানুষের জিজ্ঞাসা, তাদের অনেকের আপনাদের কমেন্ট করা বা আপনাদের যে জানার ব্যাপার আছে তা নিয়ে আমি সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরব। শতবিশা নক্ষত্র হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্র। এই শতবিশা নক্ষত্রে যদি আপনাদের কারোর থেকে থাকে, অর্থাৎ কুম্ভ রাশি হবে, শতবিশা নক্ষত্র হবে, সেটা কেমন যাবে আর তারপরে তাদের ব্যাপারগুলো একটু তুলে ধরব। জাতক হচ্ছে সত্যমেব জয়তে মন্ত্রের মূর্ত প্রতীক। সত্য উদ্ঘাটনের জন্য তিনি প্রাণপাত করতে প্রস্তুত। তিনি কতগুলো নীতি নিয়েই জন্মগ্রহণ করেন, এমনটাই কিন্তু নিজেরও মনে হবে বা অপর মানুষদেরও কিন্তু মনে হবে। এবং প্রায়শই অনেকের সাথে এই নীতিনিষ্ঠার জন্য তাকে কঠোর সংগ্রামে লিপ্ত থাকতে হতে পারে। আত্মত্যাগ তার জীবনের ব্রত। তিনি ধর্মীয় ঐতিহ্যের অনুসারী হন। তিনি আবার বজ্রকঠিন দৃঢ়চেতাও হন। যা করব বলবেন সেটা করেই তবেই ছাড়বেন। যদি তিনি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন তবে তা থেকে কোনো কিছুতে তাকে বিচ্যুত করা যাবে না। তিনি অতীব বুদ্ধিমান ও দক্ষ, তেমনি কেবল কোমল হৃদয় সম্পন্ন হয়ে থাকেন, অর্থাৎ অনেকটা নারকেলের মতন। বাইরে থেকে তাকে কঠোর মনে হলেও ভেতরটা তার কিন্তু অত্যন্ত নরম, এবং তিনি ভালো মন্দের সমন্বয়ে গঠিত হয়ে থাকেন। তিনি উত্তেজিত হলে বুলডগের মতন ক্ষিপ্ত হয়ে ওঠেন। আবার যতক্ষণ এই রাগ থাকবে, রাগ তার ক্রমে আস্তে আস্তে থেমে যায়, ক্রোধ কমে যায়। তার মেধা প্রদর্শনে ব্যস্ত না হয়ে তার পরিমার্জিত বাক্য স্মৃতিশক্তিতেই এবং তা উদ্ভাসিত হয়ে থাকে। আর যেটা হচ্ছে গিয়ে সাধারণত এরা আপনজনদেরকে খুব ভালোবাসে এবং তাদের সমস্যা হলে সেই সমস্যার সম্মুখীন হতে ছাড়ে না, অর্থাৎ স্বার্থপর নয়। রাহুর নক্ষত্র
রাহুকে আমরা সবসময় খারাপ বলে থাকি, তা নয়। রাহু এক এক নক্ষত্রে এক এক রকম ফল দান করে। যেমন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে খুব ভালো ফল দেয়। এরকম ধরনের প্রচুর নক্ষত্র আছে যেগুলোতে চন্দ্র ভালো ফল দেয়। সেরকম আজকে যাদের এই চন্দ্র যখন গেছে কুম্ভ রাশিতে, একটা কথা বলি, তাদের প্রত্যেকের 12টি রাশির কথা একটু বলে দিই চন্দ্র সম্পর্কে। এই চন্দ্র যে রাহুর নক্ষত্রে থাকলেই শুধু হবে তা নয়, এই চন্দ্র যেন কোনোভাবে দ্বাদশ না হয় আপনার। দ্বাদশ বলতে গেলে মীন রাশির দ্বাদশ, এটা কিন্তু কখনো ভালো হবে না। তৃতীয় জায়গায় কখনো ভালো না। ষষ্ঠ চন্দ্র ভালো না। এই জায়গাগুলোকে দেখে নেবেন, আমি বলবো। চলুন আজকের দিন নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের শারীরিক দিক থেকে কিছুটা স্বস্তি, কিছুটা আবার কখনো খুব আলস্য ভরা ব্যাপারটা থাকবে। শুক্র বসে থাকলে ব্যাপারগুলোকে করে, কখনো বেশ ভালো মতন বিশ্রাম নিতে ইচ্ছা করবে, আবার কখনো নিজের কর্ম, যেহেতু মঙ্গলের ঘর এটা, কর্ম কর্তব্য তাকে করতে হবে, কিছু করার নেই। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, খুব বেশি খারাপ নেই। আবার চড়ান চড়ান করে বেড়ে যাবে অর্থ, শেয়ার মার্কেটের মতন সেটাও কিন্তু হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভভাবে মানে যাবে সেই ইঙ্গিত দেওয়া আছে। এবং আপনার মাতা, বন্ধুবান্ধব এসব ক্ষেত্রে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় রাখা মোটামুটিভাবে ঠিক থাকবে। আত্মসন্তুষ্টতে ভোগা চলবে না, তাহলেই কিন্তু গণ্ডগোল। ভাই আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, আর প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বা তার থেকে নিচে। বৈবাহিক জীবন শুভ যাবে, আর যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সফলতাও আসবে এইদিকে, ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে, শ্রীবৃদ্ধি হবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে মধ্যম শুভ। আর সহসা প্রাপ্তি, সহসা ঘাটতি দুটোই কিন্তু ঘটবে, অর্থাৎ হাতের টাকা কিন্তু বেরিয়ে যাবে, আর হাতে মানে অর্থ আসবে কিন্তু থাকবে না। এটাই হচ্ছে মূল কথা। এরপরে চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং আপনাদের আত্মীয় পরিবার বৃদ্ধি এরকম ব্যাপারটাও সম্ভাবনা থাকবে। যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, কিন্তু গৃহে শুভ পরিবেশ রাখা অনেকটা মানে চাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কেউ আপনি ঠিক করতে গেলেও কেউ অন্য কেউ ঠিক মানে বেঠিক করবে, বা কেউ দেখা গেল যে কোনোভাবে কোনো কিছু করতে গেল, খারাপ কিছু বলল, সেটার প্রতিবাদ করতে গিয়ে আপনিও খারাপ হলেন। এই ব্যাপার কারণের জন্যে গৃহে অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বেশ গরম গরম তাপ তাপ ভাব থাকবে। সন্তানের দিক থেকে শুভ নেই, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই। কর্মক্ষেত্রের দিক থেকে শুভ আছে, কর্মক্ষেত্রে লাভ, সাফল্য এই ব্যাপারগুলো আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, যে কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে সফলতা পাওয়ারও যোগ দৃষ্ট হয়। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, নতুন ব্যবসার বা ব্যবসায় শ্রীবৃদ্ধি লাভ, এইসব ব্যাপারগুলো আছে। গৃহে শুভভাব বজায় থাকবে না, এবং সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে সফলতা আসার, আনন্দ লাভ করার একটা যোগ সৃষ্টি হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব বেশি শুভ কিন্তু কিছু নেই।
বরং কিছু ব্যথা যন্ত্রণা এইসব ব্যাপারগুলো থাকার সম্ভাবনা থাকবে। এবং মায়ের শরীর খারাপ, মন মানসিকতায় চাপ, এসব ব্যাপারগুলো থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি। সন্তান দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন শুভ যাবে, কিন্তু গণ্ডগোলও আছে দাম্পত্য জীবনে। কেউ কোনোভাবে কাউকে আঘাত করার চেষ্টা করবেন না, কাউকে পুরনো কথা টেনে তুলবেন না, তাহলেই কিন্তু একটা ঠিক থাকবে, নচেত গণ্ডগোল অবশ্যম্ভাবী। রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন, কাউকে কথা দেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন আজ, কারণ কথা দিয়ে কথা না রাখার যে ব্যাপার, সেটাও কিন্তু ঘটনা ঘটতে পারে। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু চাপও থাকবে। আবার কর্মের স্থান, কর্মজায়গা কিন্তু শুভ, সহসা প্রাপ্তি বা এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো কর্কটের পরে সিংহ রাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বেশ ভোগাবে। শরীর নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না, কোনো না কোনো দিক থেকে আপনাকে চাপ সৃষ্টি করবে। তাই নিয়ম করে চলা বা চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা, এই ব্যাপারটাকে কিন্তু করতে হবে, অন্যথায় কিন্তু শারীরিক কষ্টভোগ অবশ্যম্ভাবী। অর্থনৈতিক দিক থেকে শুভ নেই। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সেখানে তাপ উত্তাপও থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, এবং আপনার সন্তানের দিক থেকে লাভ, সন্তানের উন্নতি, এইসব ব্যাপারগুলো যেমনি আছে, তেমনি আপনার বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়, এবং প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মের ক্ষেত্রে জায়গায়, কর্মজায়গায় কিন্তু কর্মলাভের সম্ভাবনা থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে আপনি সহায়তা পাবেন। চলে আসবো সিংহের পরে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, এবং শুভ যোগাযোগ, শুভ অনুষ্ঠান, কোনো কিছু হওয়া, এসব ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ। আর যেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা, কারোর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে না জড়ানো, শত্রু সৃষ্টি না করা, এই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে খুব বেশি লাভের ব্যাপার নেই, এবং আপনার যেটা হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আর্থিক স্থিতির আপনার উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, এবং কর্ম নিয়ে আপনার বেশ ভালো জায়গায় এগোনোর সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, শারীরিক দিক থেকেও মোটামুটিভাবে শুভ যাবে, অর্থাৎ খারাপ গেলেও কিন্তু সেটা ঠিক হওয়ার ব্যাপার থাকবে। আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু অন্য ধরনের প্রেম ইঙ্গিত করছে, যেটা স্বাভাবিক নয়। শারীরিক দিক, এবং যেটা বললাম, শারীরিক দিক থেকে কিছুটা ভালো থাকলেও আপনাকে নজর কিন্তু রাখতে হবে নিজের প্রতি। শত্রু দমন, শত্রু থেকে আপনার নিষ্কৃতি পাওয়া, এই ব্যাপারগুলো যেমনি হবে, তেমনি আপনার খেয়াল রাখবেন যাতে করে এই সময়তে কোনো রকম ধরনের চটি জুতো না হারায়। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি আছে। ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ কিন্তু কিছু নেই, ঠিক আছে, কিন্তু সহসা প্রাপ্তির ব্যাপার, সেখানে সামান্য কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, কোনো জায়গায় শত্রু সৃষ্টি করা,
মানে ব্যাপারে থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ আপনার ব্যবহার বা কোনো কিছু এরকম ধরনের খারাপ না হয় যাতে করে অপরে ব্যথা পায়। এবং আপনার যে ব্যবসাজনিত ব্যাপার থাকে সেটার দিক থেকে কিন্তু খুব বেশি যে লাভবান হয়ে যাবেন আজ সেরকম ধরনের কিছু নেই, কিন্তু ভালো বিক্রি বাটা হবে। মানসিক দিক থেকে যে চাহিদা সেটা পূর্ণ হবে না। এই ভাগ্য দিক মোটামুটি শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব বেশি শুভ নেই, এবং কর্মক্ষেত্রের জায়গায় তাদেরই শুভ যাদের ক্ষেত্রে দশমভাবে মঙ্গল বসে আছে বা আপনার দশমপতি ভালো জায়গায় অবস্থান করছে, তাদের কিন্তু অনেক ভালো হবে। এরপরে চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, বৈবাহিক জীবন শুভ। আপনার গৃহের ক্ষেত্রে চাপ বেশ ভালো থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কখনো উন্নতি কখনো অবনতি এরকম ব্যাপার থাকবে। আর মানসিক চাপ, উদ্বেগ এইসব ব্যাপারগুলো থাকবে, তবে সেগুলো নিয়ে চিন্তা না করে কর্মের দিকে মন দিন, তাতে ভালো হবে। কারণ আপনার ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। এবারে ধনুরাশির পরে চলে আসব মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশ চাপানোতর থাকবে, অর্থাৎ হাতে অর্থ থাকতে চাইবে না, অর্থ আসবে, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, দিয়ে শুভ বা বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব নয়। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে এবং সফলতাও থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ অনেক চাপ থাকবে, নানা দিকে চাপ থাকবে। কারণ হচ্ছে গিয়ে চন্দ্র রাহুর নক্ষত্রে বসে আছে, যে রাহু ওখানে বসে আছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু গা জোয়ারি করা বা আপনার রেগে কথা বলা, যাচ্ছে তাই বলা, এইসব ব্যাপারগুলো করবেন না। রেগে গিয়ে আপনার কারণ রাগ প্রচণ্ড, সেই রাগটাকে আপনি কন্ট্রোল করবেন, আর তাতে আপনার কিন্তু ভালো হবে, সম্পর্ক ভালো থাকবে, উন্নতি হবে, লোকে আপনাকে ভুল বুঝবে না। আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি যাবে ভালোই। এবারে গৃহে শুভভাব বজায় থাকা একটু চাপ থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নেই, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের মানসিক দিক থেকে অনেক চাপ থাকবে, অনেক চাপ বৃদ্ধি হবে, এবং অনেক কিছু হতাশা, উদ্বেগ এসব ব্যাপারগুলো থাকবে। সেগুলোকে যতটা পারবেন কন্ট্রোলে করে কাজ করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা করবেন। আর যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং উন্নতি যোগ আছে গৃহে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নেই, কিন্তু মধ্যম শুভ বা তার নিচে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় বেশ ভালো শুভ যাবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্ম পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো মতন থাকবে। আপনারা চেষ্টা করবেন গরু, কুকুর, পশু পাখিকে খাওয়াতে এবং অভুক্তকে খাওয়াতে।